ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ভেক্টর রিলেটেড আইকন ডাউনলোড করতে পারেন। তো আমরা যারা ডিজাইনের কাজ করে থাকি তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডিজাইনে কিন্তু আইকন ব্যবহার করতে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এমনই একটি ওয়েবসাইট হচ্ছে আপনার ভেক্টেজি। তো ভেক্টেজিতে যখন আপনারা আসবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি সার্চ বক্স দেখা যাচ্ছে। আমি মনে করি আপনি এখানে কল আইকন ডাউনলোড করতে চান, তাহলে এখানে টাইপ করেন কল আইকন। তো আমি টাইপ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং শুরু হয়ে যাবে। তো লক্ষ্য করুন এখানে লোডিং শুরু হয়ে গেছে। এক্ষেত্রে লক্ষ্য করুন এখানে অনেকগুলো কিন্তু আইকন দেখা যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন মতো অনেক আপনি যে ডিজাইনটি তৈরি করবেন সেখানে যে রিলেটেড আইকন প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি আপনাদের একটু দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কিছু কিছু আইকন রয়েছে যা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো আমি যদি এখানে এই মাউস দিয়ে ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে একটি উইন্ডো চলে আসছে এবং এখানে লক্ষ্য করুন ফ্রি ডাউনলোড। তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আইকন ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ফ্রি লাইসেন্স, আপনারা ফ্রি লাইসেন্স এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন ইউ ডাউনলোড এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে মজিলা ফায়ারফক্সের মাধ্যমে ডাউনলোড করছি, তাই এরকম একটি বক্স চলে আসে। তো সেভ ফাইল এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ওকে বাটন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে একটি অ্যারো চিহ্ন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে আইকনটি ডাউনলোড করছেন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই ফোল্ডারটিতে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে ডাউনলোডকৃত ফোল্ডারটি দেখা যাবে। আর এটি কিন্তু এখানে আপনার জিপ আকারে রয়েছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু এমত অবস্থায় আমি এটিতে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন আমি একটু আইকনগুলো বড় করছি। তো লক্ষ্য করুন এখানে কিন্তু ইলাস্ট্রেটর অর্থাৎ কন্টেন্ট আইকন। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটি কিন্তু সরাসরি অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এটি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের অবশ্যই ভেক্টর রিলেটেড আইকন ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম। তো অনেক সময় পিএনজি আইকন আমরা যখন ডাউনলোড করি সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু আইকনগুলো দেখা যাচ্ছে। এখন আপনি ইচ্ছে করলে কিন্তু আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি একটু আপনাদের দেখাই, আমি এখানে সিলেকশন টুলটিতে ক্লিক করলাম। তো আমি এখানে কল আইকনটিতে ক্লিক করলাম। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে এটি সিলেক্ট হলো। এবার আমি যদি ফিল আইকনটিতে ডাবল ক্লিক করে অর্থাৎ ফিল বক্সে ডাবল ক্লিক করলাম, কালার উইন্ডো থেকে কালার প্যালেট থেকে যদি আমি এখানে একটা কালার সিলেক্ট করি লক্ষ্য করুন এটি কিন্তু কালার হয়ে গেছে, অর্থাৎ রেড কালারে এটি পরিবর্তিত হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো আইকন সহজেই অর্থাৎ ভেক্টর রিলেটেড আইকন কিন্তু আপনারা এই ভেক্টেজি এই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি থেকে আপনারা সহজেই বিভিন্ন ধরনের আইকন আপনাদের প্রয়োজন মতো আইকন কিন্তু সহজেই ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী আজকে অতটুকু। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।